পড়ানো। হ্যাঁ, শুরু করেন। ॐ जवा कुसुमशङ्काशं काश्यपेयं महादुतिं धवन्तरिं सर्वपापघ्न प्रणतोऽस्मि दिवाकरं दिव्यशङ्खतुषाराभ्यां क्षीरोदार्णवसम्भवं नमामि शशनं भक्ता शम्भोमुकुटं भूषणं धरणीगर्भसम्भूत विद्युत्पुञ्जसमप्रभं कुमारं शक्तिहस्तं च लोहिताङ्ग नमाम्यहं प्रियाङ्गकलिकाश्यामं रूपेणं पतिं बुधं সর্বগুণপ্রেতম ত্বমি নমি বৃহস্পতিম হিম মুকন্দ মৃণালাভম দৈত্যনম পরম গুরুম সর্বশস্ত্র প্রবক্তরম ভার্গবম প্রণাম্যহম নীলাঞ্জন ছায়াপ্রক্ষম রবিসুনম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূত বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম অর্ধকায়ং মহাগ্রহম চন্দ্র আদিত্য বিমর্দকম অর্ধকায়ং মহাগ্রহম চন্দ্র আদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং ত্বাম রহম প্রণামহম পলাধুম সংকর্ষম তারাগ্রহ বিমর্দকম কুরুম ত্বাম কেতুং প্রণামহম ইতি ব্যাস বিরচিত নবগ্রহ স্তোত্রম সমাপ্তম। দেখুন, এইটুকু জায়গায় যদি এত ভুল হয় তো আমাদের এটা রেকর্ড যায় কিন্তু। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা 2025-26 ব্যাচ গঠন আজকে, এবং আজ থেকে আমাদের পদযাত্রা নতুন করে শুরু। যদিও ইতিপূর্বে আমরা 20টি ক্লাস করেছিলাম, ওই 20টি কিন্তু বাদ আপনারা গ্রুপে নোটিশ পেয়েছেন। তো আমরা এক থেকে অন্তত পক্ষে 52টি ক্লাসে রূপান্তর করে আমরা উচ্চতর জ্যোতিষ শিক্ষা সম্পন্ন করার একটা সংকল্প করে আজ আমরা এখানে উপনীত হয়েছি। তো এখানে ধরেন দু চারটি কথা যদি বলতে হয়, তাহলে আপনারাই ভবিষ্যৎ নির্ধারণ করবেন। যে বিশেষ করে দেখুন, আমাদের ক্লাস শুরু হওয়ার কথা সন্ধ্যা 6টায়। আমরা 6:30 ক্লাস বাজে আমরা যথারীতি উপস্থিত হতে পারলাম না। তাহলে আমাদের এটার আসলে ভবিষ্যৎ কি? দেখুন, আপনারা ইতিপূর্বে গ্রুপে মনে হয় লক্ষ্য করেছেন যে আমাদের নতুন ব্যাচ থেকে অনেকেই ক্লাস করতে আগ্রহী, যে উচ্চতর ক্লাস করব, কিন্তু আমরা সেটি বাধাগ্রস্ত করেছি। কারণ হচ্ছে যে কিভাবে তাদেরকে নিব, তারা প্রাথমিকভাবে আসলে শিক্ষা নিয়েছে কিনা। যদি না নিয়ে থাকে তাহলে এখানে নিয়ে আমরা আসলে একটা এই নিয়ম শৃঙ্খলাকে আমরা একত্রীভূত করতে পারছি না। তো মূলত উচ্চতর জ্যোতিষ শিক্ষা হচ্ছে প্রফেশনাল কোর্স, যেটি আমরা হাতে কলমে এতদিন আমরা বেসিক শিখেছি। তো এখন আমরা হাতে কলমে শিখব। বিশেষ করে আমাদের যেটি রয়েছে, আমি একটি শর্ট সিলেবাস যেটি করেছি 52 ক্লাসের জন্য, যে অন্তত অ্যাফিমেরিস থেকে আমরা সুন্দর করে শিখব। তারপরে ধরেন আমরা মান্ডেন অ্যাস্ট্রোলজির অন্তত 4টি ক্লাস রাখবো, জোটক বিচারের আরো 4টি ক্লাস রাখবো। তারপরে আহ, বাস্তুশাস্ত্রের উপরে 6টা 7টা বা 8টা ক্লাস রাখার ইচ্ছা আছে। যদিও কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আপনাদের অনুমতি সাপেক্ষে আমরা প্রবেশ করব কিনা সেটি আপনাদের উপর নির্ভর করবে। কারণ কৃষ্ণমূর্তি আমি অতীতে দেখেছি যে যদি একবার প্রয়োগ করা হয় এবং মস্তিষ্কে যদি প্রবেশ করে, তাহলে সেই ব্যক্তি আর ওই সাবজেক্ট থেকে বের হতে পারে না। কিছুটা ব্লু ওয়েল গেমের মতো, যে ওখানে ঢুকলে ধরুন সেকেন্ডে যে গতি বদলায়, সেটি যখন দু চারটি লেগে যায় তখন মানুষ মনে করে যে এর থেকে আর মনে হয় কোনো মজার সাবজেক্ট আর নেই। কিন্তু সত্যিকার অর্থে আমরা সঠিক জন্ম তারিখ, জন্ম সময় আমরা নির্ধারণ করতে পারি না। সামান্য 1 মিনিটের পার্থক্যে সাব লটের পরিবর্তন হয়ে যায়। তখন যদিও আশু দেখা যায় যে হ্যাঁ, আমাদের শিক্ষাকালীন সময়ে অনেক কিছু মিলে যাচ্ছে, কিন্তু বাস্তব জীবনে যখন যায় তখন সে ওখানে আটকে যায়, অর্থাৎ ওখান থেকে আর বের হতে পারে না। এটি আমার বিগত 25 বছর জ্যোতিষ চর্চা করছি, কিন্তু তার মধ্যে প্রায় 17-18 বছর ধরে এই যে জ্যোতিষ শিক্ষা নিয়ে আপনাদের সঙ্গে নাড়াচাড়া করেছি, তার মধ্য দিয়ে আমার অভিজ্ঞতায় আমি ব্যক্ত করলাম। তথাপিও সবারই একটা সংকল্প বা সাধনা রয়েছে যে আসলে কৃষ্ণমূর্তি পদ্ধতিটা কি, এর ভিতর একটু প্রবেশ করা। কিন্তু আমরা কি একটু জানবো। যদি আপনারা মনে করেন যে কৃষ্ণমূর্তি পদ্ধতি আমরা শিখবো, তাহলে এটি ও 5-6টি ক্লাস দিলে আপনারা ঘরে বসে, এটি বিশেষ করে সফটওয়্যার ভিত্তিক শিক্ষা,
তো সফটওয়্যার থেকেই আপনারা বের করে কৃষ্ণমূর্তি পদ্ধতি প্রয়োগ করতে পারবেন। তাছাড়া চলার পথে সব থেকে বড় গুরুত্বপূর্ণ যেটি, সেটি মান্ডেন অ্যাস্ট্রোলজি। মান্ডেন বলতে যে শুধু রাষ্ট্রীয় জ্যোতিষ বোঝায় তা নয়, যে একটি লোক যাত্রা করবে, যাত্রাকালীন সময়ে তার বিপদ আপদ আমরা যেটি বের করি, ওই বিপদ আপদ থেকে বা শুভ যোগ থেকে তার ওই জায়গায় শুভ হবে কিনা, যেমন আজকের ক্লাসটি শুভ হবে কিনা, এখান থেকে আমাদের যাত্রা কেমন হবে, আমরা মুখ থুবড়ে পড়বো কিনা, এই সকল বিষয় কিন্তু নির্দেশ করে মান্ডেন অ্যাস্ট্রোলজির মধ্যে। যদিও মান্ডেন বলতে রাষ্ট্রীয় যে রাষ্ট্রনায়ক ক্ষমতা গ্রহণ করে কত সময় অবস্থান করবে, তার রাষ্ট্র কেমন চলবে, তার প্রজাদের উনি কেমন সেবা দিতে পারবেন, এই সব বিষয় হচ্ছে মান্ডেন অ্যাস্ট্রোলজি। তাছাড়া ধরুন আমাদের জ্যোতিষের আয়ু বিচার, আয়ু বিচার আমরা কোনো শিক্ষা নেইনি, শুধুমাত্র নক্ষত্র দিয়ে একটি ক্লাস আমরা প্রাথমিকভাবে নিয়েছিলাম। যদিও এই 20টি ক্লাসের মধ্যে আমরা টুকটাক সিলেবাস বহির্ভূত এদিক ওদিক আলোচনা করে আমরা সময় পার করেছি। তো ওই 20টি আমরা ভুলে গেছি, আসলে ওই কোনো ক্লাসই হয়নি এটি আমরা মনে করেছি। আমিও এটা উম অন্তর থেকে একেবারে এটিই মনে করেছি। তো এই নিখুঁতভাবে যদি আয়ু বিচার না করা যায়, তাহলে আসলে ওই জটক বিচারও নিখুঁতভাবে যদি না করা যায়, তাহলে যেমন একজন মানুষের জীবন বিপন্ন হতে পারে মাঝপথে, ঠিক তদনুরূপ আয়ু বিচার যদি সঠিক না করা যায়, একটি শিশুর কোষ্ঠী বিচার করতে গিয়ে সেই শিশুর লংজিভিটি যদি আমরা সঠিক রূপে না দিতে পারি, যদি তার মধ্যে শোক হুম, দুঃখ এসে যায়, তখন হ্যাঁ, একটি শোক দুঃখকে নিয়ে কিন্তু আমাদের চলার পথ একেবারে থমকে দিতে পারে। দেখেন, 10টি শুভ কাজ করলাম আমরা, 10টি ভালো কাজ করলাম, সেটি যতটা প্রসারিত না হবে, একটি খারাপ কাজ কিন্তু হুম, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে তার জীবনকে কলঙ্কিত করতে পারে। তাছাড়া জ্যোতিষের ক্ষুধা, যেটি হচ্ছে আমরা জ্যোতিষ হব, সেটি কিন্তু প্রাথমিক শিক্ষায় হয়ে যায়। বাকি অংশ চর্চা করতে করতে শেখা যায়। সেই চর্চা করতে করতে যে অংশ শেখা যায়, সেই অংশে আপনাদের সহযাত্রী হতে চেয়েছিলাম বা চেয়েছি। যে ধরেন আপনারা 25 জনের নাম পেয়েছেন, সেই 25 জনের ভিতর আমাকে সহযোগিতা করার জন্য যেমন প্রস্তুতি নিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে আলাপ করেছি, আমার সঙ্গে সর্বদা থাকেন, তিনি হচ্ছেন জয়ন্ত কুমার দেব। যদিও ধরেন এখানে শিক্ষার্থী তালিকায় নাম রয়েছে, কিন্তু আমারও বর্তমানে আবার এই উচ্চতর জ্যোতিষ শিক্ষায় উনি শিক্ষকের ভূমিকাও পালন করবেন। আবার নীরজকান্তি রয় স্যার, উনিও একাধারে আহ, ছাত্র, একাধারে শিক্ষকও। এমনকি সুবীর কুমার মহন্ত, ওনাকেও আমরা তাই মনে করি। আর তাছাড়া টিটু দাস নামে আরো একজন আছে, এটি আমরা মনে করি। আমিও কিন্তু আপনাদের স্যার নই, আমি আপনাদের সহ যোদ্ধা হিসাবে আমরা চাই যে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে, অর্থাৎ উচ্চতর শিক্ষা নিয়ে আমরা নাড়াচাড়া করে একটু সামনের দিকে আগাই। তো সেই সংকল্প নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমরা একত্রীভূত হওয়ার চেষ্টা করেছি। যে দেখুন, আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমরা এই ব্যাচ, যে 2025-26 যে আমরা প্রাথমিক ব্যাচ, সেটি আমরা মহাসমারোহে আহ, চালু করতে সক্ষম হয়েছি। তো সেই অবস্থানে যদি এখন দেখা যায় যে উচ্চতর জ্যোতিষ শিক্ষা 2 ব্যাচ মিলিয়ে একটি ব্যাচ হবে, সেখানে যদি সেই শিক্ষার্থীরা দেখে যে আমাদের ক্লাস 8টায় শুরু, 6টায় শুরু হওয়ার কথা, 7টায়ও হয় না, তাহলে আমরা আদর্শ নিয়ম শৃঙ্খলা বা ধরুন আমরা যে শিক্ষার যে আগ্রহ, সেটি আমাদের দেখে কিন্তু ছোটরা শিখবে বা নতুনরা শিখবে। সেই নতুনদের আমরা কি শিক্ষা দিব, তার জন্য বিশেষ করে আমি আশা করব যে আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডে বিষয় দেওয়া হয়েছে শুভ উদ্বোধন ও ভবিষ্যৎ। তার জন্য আজকের দিনের গোসল প্ল্যানেট কিন্তু করা রয়েছে, ডাইনে রয়েছে আজকের দিনের তারিখ, অর্থাৎ 1-8-2025 শুক্রবার সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস শুরু হয়েছে। তো সেই অনুযায়ী গোসল প্ল্যানেটটিও কিন্তু এখানে বসিয়ে দেওয়া রয়েছে। তো আমাদের একটু ভবিষ্যৎ নির্ণয় করতে হবে, এবং আমি আশা করব যে আপনারা যদি আমার সহযোদ্ধা হয়ে থাকে, আমরা যদি একসঙ্গে চলার সংকল্প করে থাকি, তাহলে আমরা উম, আজকের থেকে মনস্থ করব যে 52টি ক্লাস অন্তত পূর্ণ করে আমরা উচ্চশিক্ষার এই ধাপটি আমরা অতিক্রম করব। তো এই সংকল্প নিয়ে
সর্বপ্রথম উম, যিনি কিছু বলবেন তিনি আমাদের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে আসলে মন প্রাণে ভালো না বাসলে যে এখানের শিক্ষকতার মতো গুরু দায়িত্ব নিয়ে এবং সবার সঙ্গে কমিউনিটি বেশি মেনটেন করেন যিনি, তিনি হচ্ছেন নীরজ কান্তি রয়। স্যার, আপনি সর্বপ্রথম কিছু বলুন যে আমাদের এই উদ্বোধনী উপলক্ষে এবং এই উচ্চতর জ্যোতিষ শিক্ষা আসলে আমাদের আগাবে কিনা, এই প্ল্যানেট কি বলে এবং আপনার মন কি বলে। আপনি যেহেতু সবার সঙ্গে কমিউনিকেট একটু বেশি করেছেন আমার থেকে, আপনার অবদান আরো বেশি। তো সেই অর্থে সর্বপ্রথম আপনার কাছ থেকে ব্যাখ্যামূলক মানে জ্যোতিষ শাস্ত্রমূলক আলোচনা শুনতে চাচ্ছি। সর্বপ্রথম সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার গুরিঞ্জ সেক্রেটারি পাল মহোদয়কে প্রণাম জানাই। আমরা আজকের উচ্চতর জ্যোতিষ শিক্ষা কোর্সের উদ্বোধনী সেশন, প্রাসঙ্গিকভাবে আজকে উদ্বোধনী সেশন, এবং গুরুজীদের সাথে এর সাথে আরেকটা জিনিস জুড়ে দিয়েছে, সেটা হচ্ছে ভবিষ্যৎ। জ্যোতিষ শাস্ত্রিক আলোচনায় আমাদের শুভারম্ভ যেভাবে হওয়ার কথা ছিল, সেটা থেকে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। তার মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে কিছু প্রাসঙ্গিক কারণ রয়েছে, এবং সেটা জ্যোতিষ অ্যানালাইটিক্যাল বিষয়গুলোই রয়েছে। এখানে যারা শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন, তারা আমরা পরস্পরকে ভালোভাবে চিনি জানি। আমরা দীর্ঘ পথ এখানে অতিক্রম করেছি। ইতিপূর্বে যারা ডিপ্লোমা ব্যাচের সমাপনী পরীক্ষা দিয়েছেন, তারাও এখানে শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি যে বিগত বছর উচ্চতর জ্যোতিষ শিক্ষা কোর্স শুরু করার পরও শুধুমাত্র শিক্ষার্থীর কারণে সেটা লংজিভিটি আসেনি। আর সাধারণ কারণ ছিল শিক্ষার্থী স্বল্পতা। এখানে আমরা আশা করেছিলাম যে আমাদের পুরাতন সমাপনী বর্ষের যে শিক্ষার্থীরা ছিলেন তারা সহ এখানে একটা মোট একটা বেশ সংখ্যক শিক্ষার্থী নিয়ে এই উচ্চতর জ্যোতিষ শিক্ষা কোর্স আবার সুন্দর করে নতুন ভাবে যাত্রা শুরু করবে। কিন্তু শুরুতেই আজকে আমাদের ক্লাসের শুভারম্ভ সময়ে যে ধাক্কাটুকু খেতে হয়েছে, সেটা হচ্ছে উপস্থিতির সংখ্যা নিয়ে। বর্তমানে জ্যোতিষ শাস্ত্রের আজকের যদি আমি দিনমানের ব্যাখ্যাটা করি, সেটা হচ্ছে আজকে 1 আগস্ট 2025 সাল। আমরা দেখেছি যে ড্রাইভার নাম্বার 1 এবং কন্ট্যাক্ট নাম্বার 9, কিন্তু তার সাথে বারের যে ভাইব্রেশন শুক্রবার 6, আমরা যদি 196 এই তিনটাকে কাউন্ট করি, কাউন্ট করার পর আমাদের যে নাম্বারটা আসছে সেটা হচ্ছে 6। সেই 6টা বা শুক্রদেব মিথুন রাশিতে বর্তমানে গোচর করতেছেন, এবং দেবগুরু বৃহস্পতির সাথে দুই গুরু, রাশিচক্র অনুসারে দুই গুরু থার্ড হাউসে। না না না, তার মানে বৃহস্পতি পঞ্চমে, শুক্র হচ্ছে ষষ্ঠে। শুক্র ট্রানজিট করে ফেলছে স্যার। দেখেন, তাই থাকার কথা। হ্যাঁ, বৃহস্পতি তো মিথুন মিথুন রাশিতে, শুক্র তো মিথুন রাশিতে স্যার। স্যার স্যার, শুক্র মিথুন রাশিতে, বৃহস্পতি মিথুন রাশিতে স্যার। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বলুন। যেহেতু দেবগুরু এবং দৈত্যগুরু, আমরা কর্কট লগ্নে ক্লাস শুরু করেছি, পঞ্চমে অবস্থান করতেছেন। দুই গুরুর শুভ সমন্বয়, সেখানে রাহুর গ্রাস আমাদেরকে কতটা পিছিয়ে ফেলবে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি প্রাথমিকভাবে সারা দেশে প্রাকৃতিক বিপর্যয় চলতেছে। সেই ক্ষেত্রে সাময়িক অসুবিধা, সাময়িক কারণে আহ উপস্থিতি উপস্থিতিটা একটু দীর্ঘায়িত হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি বিগত বছর শিক্ষার্থীরা আমাদেরকে যেভাবে কথা দিয়েছেন যে তারা ওই উচ্চতর শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, এবং আমাদের অনেক পুরাতন শিক্ষার্থী যারা এই কোর্সে অন্তর্ভুক্ত হয়েছেন, সুবল মালাকার যিনি আমাদের সাথে একসাথে বিএনএস শিক্ষা গ্রহণ করেছেন, এই ক্ষেত্রে আমরা গুরুজিকে এই জায়গা থেকে আশাহত করতে পারি যে
গুরুজিকে আশা প্রকাশ করতে পারি যে আমরা এই ব্যাচটাকে চালিয়ে নিতে পারবো। এখানে আ- আজকের যে আজকের যে অপ্রাপ্তিটুকু বা অসংলগ্নতাটুকু সেটা কাটিয়ে ওঠা সম্ভব। শেষ পর্যন্ত বিজয় আমাদের আসবে। আর একটা বিষয় এখানে উল্লেখ করা দরকার, আহ, আমরা যারা শিক্ষার্থী এখানে আছি ইতিপূর্বে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের দ্বারা দ্বারা যারা এখানে শিক্ষা গ্রহণ করতে আসছেন, বিভিন্নভাবে তারা পরীক্ষিত হয়েই কিন্তু এখানে আসছেন। তাদেরকে বিভিন্নভাবে যাচাই বাছাই করে, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সূত্র থেকে একদম পরীক্ষা নিরীক্ষা করে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার গড়ে তুলেছে। এক পর্যায়ে আজান চলছে, নীরজ বাবু, একটু একটু আজান চলছে, একটু স্টপ হ্যাঁ, করেন। আজ আমার এখানেও আজান ছিল স্যার। হুম, 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 হুম। একটু স্টপ করেন। শেষ স্যার, আজান চলতেছে। স্যার নমস্কার স্যার, আমি একটু পরে ভিডিওটা অন করছি আর কি স্যার। হুম, হুম, হুম। হয় মোটর যাই, মোটর যাওয়ার প্রত্যেক দিন, আজকাল যাইনি। হয় কারেন্ট আইছে এখন, এখন তো আসল না তার জন্য। স্যার আজান শেষ হয়েছে স্যার? না, হয়নি এখন। ও, গুরুদেব নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নীরজ স্যার বলুন। সারাদিনে বিদ্যুৎ ছিল না, এই বিদ্যুৎ আইছে সকালে যে গেছে হ্যাঁ, আর এখন সুন্দর। নাই। আমি যে বিষয়টা ছিলাম সেটা হচ্ছে আসলে চতুর্দিকে প্রাকৃতিক বিপর্যয়, এই কারণে আমাদের আজকে এই অসংলগ্ন আসা যাওয়া চলতেছে। তো যে বিষয়টা এখানে পরিষ্কার করা উচিত সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইতিমধ্যেই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে একঝাঁক নতুন শিক্ষার্থী অপেক্ষাকৃত অপেক্ষাকৃত আমি বলবো যে বিগত ক্লাসগুলোতে দক্ষ এবং তারা জয়েন করেছেন। আগামীতে এই স্থানটা তারা পূর্ণ করবেন। তাদের জন্য আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। আর আমরা যদি নিজেদেরকে তৈরি না করতে পারি, ওনাদেরকেও আমাদেরকে এখান থেকে আবার এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল ভবিষ্যৎ পরিচালক বৃন্দ তৈরি হবেন। এখান থেকে আমাদের গুরুজি সবসময় একটা কথা বলেন যে প্রতিষ্ঠান একসময় আমার হাতে থাকবে, তা কিন্তু না, এখান থেকেই তৈরি হবে যারা এই প্রতিষ্ঠানকে পরিচালনা করে নিয়ে যাবে। তো আমি এইটুকু বিশ্বাস করি
আমরা শেষ পর্যন্ত বিজয়ী হই। এখন পর্যন্ত আমরা দেখেছি আমাদের পথ চলা, আমাদের গুরুজি ডক্টর কেসি পলের পথ চলা যতটা না সংগ্রামে, প্রতিটা পদক্ষেপ সংগ্রামে, কিন্তু বিজয় শেষ পর্যন্ত আমাদের এসেছে এবং আসবে। এবং এই উচ্চতর শিক্ষার কোর্সও সেই বিজয় অর্জিত হবে। এবং আমাদের সহপাঠী যারা সাথে আছেন তারা অবশ্যই সাথে থাকবেন। ইতিপূর্বে তারা বিভিন্নভাবে কথা দিয়েছেন যে তারা সাথে থাকবেন এবং এই উচ্চতর যদি শিক্ষা কোর্সকে সফল করবেন। এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের উত্তরোত্তর সমৃদ্ধি তারা হৃদয় থেকে কামনা করেন। টাইমিংটার ব্যাপারে একটু মনে হচ্ছে একটা সমস্যা হচ্ছে। এই ব্যাপারে গুরুজি যদি কোনো সিদ্ধান্ত নেন যে টাইমিং এর ব্যাপারে যদি কোনো সমস্যা আছে, সেখানে কোনো সংশোধন করা যায় কিনা, এই টাইমিংটা আমাদের যোগদানের জন্য সমস্যা কিনা, সেটাও একটু বিবেচনা করা যেতে পারে। তো গুরুজিকে প্রণাম আর আমার সকল সহপাঠীর প্রতি শুভকামনা। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। দেখুন, বিষয়টা হচ্ছে সময় সব থেকে মূল্যবান জিনিস। সময় চলে গেলে আর ফিরে আসবে না। দেখুন, আজকে এখানে যে বয়সে আমরা শুরু করেছি, তো যেমন স্বপনদার মতো, স্বপন চক্রবর্তী বাবুর মতো লোক, বা ধরুন এই সুভাষ বাবু চাকরি করছেন, কেনই বা দরকার জ্যোতিষ, সরকারি চাকরি করছেন। কিশোরী মোহন বাবু, উনিও শিক্ষকতা করছেন। আমাদের মোহাম্মদ আবুল হোসেন সাহেব ভালো চাকরি করছেন, হৃদয় নন্দীও করছেন, সুব্রত মল্লিকও করছেন, সবাই এখানে পেশাজীবী। কেউ কেউ কিছু না কিছু করছেন। হিমাংশু মিত্র বাবু, উনিও শিক্ষক। তো যে দেখুন, একটা বিষয় কেমন লাগে যে সময় নিয়ে আমরা গবেষণা করি বা সময় নিয়ে হচ্ছে আমরা চলছি, একটি দিন যেন এদিক ওদিক না হয় তার জন্য আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে পর্যন্ত যেতে চাচ্ছি। তাহলে সেই সময়ের বিষয়ে যদি আমরা সচেতন না হই, তাহলে পরবর্তী যারা আছে তারা কি বলবে? আমরা যেহেতু 2 বছর অতিক্রম করে 3য় বছরে আজ পদার্পণ করেছি, তো দেখুন এই সময়ের জন্য আপনাদের সহযাত্রী হতে যে আমাকে কত অধীর আগ্রহে বসে থাকতে হয়। আজকে আমার বাড়িতে উম, গীতা শিক্ষার ক্লাস চালু হবে। যে আম, শিশুরা যারা আছে, আমাদের মেধস কুমার ব্যানার্জি সে প্রথম শুরু করবে। তাহলে সেইখানে পর্যন্ত না থেকে আমার প্রাণের যে জায়গাটি, যে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে আপনাদের সঙ্গে মিশে যাব, সেই মিশার উদ্দেশ্য নিয়ে আসা। কিন্তু নীরজ স্যারের বক্তব্যে একটা জিনিস ওঠেনি, যে এখানে প্ল্যানেটটি যে বসিয়ে রাখা হয়েছে, আমরা মকর লগ্নে যাত্রা শুরু করেছি। তো সেই মকর লগ্নে যাত্রা শুরু করছি, লগ্নপতি কিনা 3য় ভাবে অবস্থান করছে, সে বৃহস্পতির গৃহগত হয়েছে, এবং সেই শনি কিনা বিদ্যাভাবে তার 3য় দৃষ্টি দিয়েছে। এবং এই শনি আবার আপনাদের বা আমাদের ভাগ্যভাবে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের উচ্চতর জ্যোতিষ শিক্ষার ভাগ্যভাবে সেই শনি আবার একটা হিট করেছে। তাছাড়া বিশেষ করে দ্বাদশ ভাব, যেটি সেই আমাদের লগ্নে 3য় এবং দ্বাদশ ভাব বৃহস্পতির ভাব, সেখানেও কিন্তু শনি আরেকটা আঘাত করেছে। তাছাড়া এটা যদি আমাদের কর্ম হয়, তাহলে সেই কর্মভাবে বৃহস্পতি যেমন পঞ্চম দৃষ্টি দিয়েছে, রাহুও ঠিক তদনুরূপ পঞ্চম দৃষ্টি দিয়েছে। আবার যে রাশিতে আমরা যাত্রা শুরু করছি, আমরা কিন্তু বলেছি ইতিপূর্বে যে আমরা যে 20টি ক্লাস হয়েছে, কোনো ক্লাসই হয়নি, এটি আমরা ভুলে যাব। আজ থেকে হবে আমাদের উচ্চতর জ্যোতিষ শিক্ষার নতুন পথ চলা। যেটি 52 ক্লাসে সম্পন্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে কেতুর সংখ্যা। তো আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার। কারণ হচ্ছে ধরেন এই 52 ক্লাসের মধ্যে মিনিমাম 12 থেকে 15টি ক্লাসে আমিই থাকবো না। তাহলে আমি যে ক্লাসগুলোতে থাকবো না, আমাদের যে স্যাররা, আমি তো মনে করব যে আপনারা, আমি যদি সহযাত্রী হই আপনাদের, বা আমাদের স্যাররা যদি সহযাত্রী হয়, তাহলে নিশ্চয়ই আপনারাও একে অপরে আলোচনা করে ক্লাসকে প্রাণবন্ত করে সেই সাবজেক্টটাকে আপনারা এগিয়ে নিতে পারবেন। এমনকি সেইখানকার প্রশ্নগুলো লিখে রাখলে ওই যে 10, 12টা বা 15টা ক্লাস আমি যে থাকবো না, বা ওটি হয়তো সেই ক্লাসের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী আরেকটা দিন নির্ধারণ করে যদি করি, তাহলে আমাদের মনে হয় যে এই আগস্টে শুরু করেছি, আমরা আগামী জুনে গিয়ে আমরা এই 52টি ক্লাসে সমাপ্ত করতে পারবো। তাই বলে যে ধরেন আমাদের 6টা থেকে 9টা 3 ঘন্টা ধার্য, এখানে যে সময় কমিয়ে বা ক্লাস কমিয়ে আমি এই কোনো ক্রমে মানে শৃঙ্খলা ভঙ্গ করে, বা ধরেন আমাদের নীতি আদর্শকে বিসর্জন দিয়ে আমাদের ক্লাস পরিচালনা করার কোনো রকম ইচ্ছা আমার নেই। দেখুন, আমি কিন্তু ইতিপূর্বে বলেছি, আপনারা জ্ঞাত আছেন, যে আমাদের নতুন শিক্ষার্থীরা অনেকেই বলছেন তারা পেশাদার জ্যোতিষও আছেন, কিন্তু আমি
আস্থা তাদের পরে রাখিনি। কারণ হচ্ছে সবেমাত্র 2টি ক্লাস করলো ওরা। তো আমি হয়তো সকালে যদিও বলেছি যে আপনাদের ভিতর থেকে পরীক্ষা নেওয়া হবে, সেখান থেকে আমরা 10 জনকে হয়তো এই উচ্চতর ক্লাস করার সুযোগ দিব। আমরা একটি এমসিকিউর মতো প্রশ্ন করে হয়তো ওই যেভাবে অনলাইনে পরীক্ষা হয় এভাবে তাদের পরীক্ষা নিব, যাচাই করব, করে যদি মনে করি যে বেসিক ধারণা আছে, আমাদের সঙ্গে চলতে পারে, এমন যদি কাউকে পাই, তাহলে আমরা তাদেরকে নেওয়ার জন্য একটা মানে বিশেষ করে আমার মনোভাব কিন্তু সকালে ক্লাসে আমি বলেছি। তো সেই অনুযায়ী যদি নতুনরা আসে তাহলে আমাদের কি বলবে? আমরা 2 বছর শিক্ষা গ্রহণ করেছি, তো আমাদের ভিতর যদি পিঁপড়ের মধ্যে থাকে তাদের একাগ্রতা, তারা আহারের জন্য সেই গর্ত থেকে বা পথ বাইতে বাইতে যেভাবে যায়, আদিকালে মানুষ জ্যোতিষ শিক্ষার জন্য যেভাবে পাহাড় পর্বত গুহা ঘুরে ঘুরে বেরিয়ে তারপর জ্যোতিষশাস্ত্র শিক্ষা নিত, আর আমরা ঘরে বসে যার যার জায়গায় থেকে সেখান থেকে আমরা শিক্ষা নেব, সেখানে বসে পরীক্ষা দিব, সেখানে বসে সনদ পাবো, সেখানে বসেই আমরা স্বীকৃতি পাবো। তাহলে এই জায়গায় আগ্রহ কি? আসলে আগ্রহ বড় কথা নয়, আমাদের প্ল্যানেট কি বলছে। আমাদের শাস্ত্র যদি বলে যে আমাদের এই উচ্চতর জ্যোতিষ শিক্ষা টিকবে, তাহলে টিকবে, আর যদি শাস্ত্র না বলে তাহলে টিকবে না। এটি হচ্ছে আমার সব থেকে বড় বিশ্বাস। আমি মুখের কথায় বিশ্বাসী নই, আবেগের কথায় বিশ্বাসী নই। যেহেতু আমি জ্যোতিষ শাস্ত্র নিয়ে নাড়াচাড়া করি, তো আমি চাই জ্যোতিষিক বিচার। সেই জ্যোতিষিক বিচার দিয়ে আপনাদের বলতে হবে, যদি জ্যোতিষিক বিচার সঠিক থাকে, তাহলে আমি যদি আজ মৃত্যুবরণও করি, তাহলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের এই উচ্চতর জ্যোতিষ শিক্ষা অব্যাহত থাকবে। তো শনি কি করছে? শনির লগ্নে ক্লাস শুরু হয়েছে। আজকের মাস সংখ্যা শনি, এবং সেই শনি যে ইফেক্ট ফেলছে, বিদ্যা ভাবকে যে অ্যাটাক করেছে, এটি উচ্চতর শিক্ষা, যেটি হচ্ছে পঞ্চম ভাব অর্থাৎ বিদ্যা ভাব। তো এটির একটি পরিপূর্ণ ব্যাখ্যা চাই আপনাদের বক্তব্য থেকে। সেখান থেকেই না আমাদের পথ চলার দৃঢ় সংকল্পতা কিন্তু সেখান থেকেই আসবে। যদি ভাগ্যে না থাকে, কপালে যদি না থাকে ঘি, ঠকঠকালে হবে কি? আমি যতই চেষ্টা করি, আমি বারবার আগের ক্লাসে আপনাদের নিয়ে বলেছি, দেখুন আপনারা যদি না থাকেন, আমি শূন্য বোর্ডে দাঁড়িয়ে আমি কি করব? আপনারাই কিন্তু আমার অক্সিজেন। তো আসলে অক্সিজেন পাবে কি পাবে না, সেটি এই প্ল্যানেট দিয়েই কিন্তু ব্যাখ্যা করতে হবে। এটি নীরজ বাবুর বক্তব্যের ভিতর ওঠেনি। তো এবার আমি আশা করব যে এর ভিতর থেকে উম সর্বপ্রথম প্রসেনজিৎ পোদ্দার, আপনি ভিডিও অফ কেন? আপনি বলেন এটার, এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের উচ্চতর জ্যোতিষ শিক্ষার ভবিষ্যৎ কি হতে পারে বলেন। আমি দেখেছিলাম বা আপনি বলেছিলেন যে পরীক্ষায় আপনি উম, এই কয়েকদিন আগে পরীক্ষা দিলেন, আপনি নিজ মুখে ব্যক্ত করেছিলেন যে আমি প্রথম হওয়ার দাবিদার বা ফার্স্ট হওয়ার দাবিদার। তাহলে আজকে আপনাকে বলতে হবে যে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের উচ্চতর জ্যোতিষ শিক্ষার কতদিন পর্যন্ত যাবে, এর আয়ু কত, 52 ক্লাসে যাবে কিনা, বিশেষ করে একেবারে কাট কাট উত্তর দিতে হবে। যেহেতু আপনি জ্যোতিষ শাস্ত্রী উপাধিতে ভূষিত হতে যাচ্ছেন, আপনি জ্যোতিষের স্বীকৃতি পেয়ে গেছেন অলরেডি, সনদটি হাতে পাননি। বিগত 1 বছর কষ্ট করে আপনি ক্লাস করে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হতে যাচ্ছেন। সেই কেতু কিনা আপনার অষ্টমে, যে সংখ্যা নিয়ে আমরা শুরু করেছি। তো এর স্যার প্রথমে উপর আপনার 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 গঠনমূলক আলোচনা চাই, যেটি শাস্ত্রসম্মত আলোচনা। বলুন। স্যার প্রথমে আপনার শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করি স্যার। আমি তো একটু রাস্তায় স্যার, বাইকের উপরে স্যার, হুম। তো দাঁড়িয়েছি। স্যার আপনি বলেছেন যে এই জ্যোতিষ আমাদের উচ্চতর শিক্ষা 52 ক্লাস পর্যন্ত যাবে কিনা, এটা তো স্যার। হ্যাঁ, যাবে কিনা, আমরা সঠিক সময়ে আসলে করতে পারবো কিনা, এখান থেকে শিখতে পারবো কিনা, এখানে কি বলছে, এই হচ্ছে শিশু, এই শিশু উচ্চতর শিক্ষা শেষ করতে পারবে কিনা, এটি হচ্ছে প্রশ্ন। স্যার এক কথায় উত্তর হচ্ছে লগ্ন সাপেক্ষে, এখন যে লগ্ন চলছে লগ্ন সাপেক্ষে শনি তৃতীয় গুরুর ঘরে অবস্থান করছে। আমরা যদি কঠোর অধ্যবসায়ী এবং পরিশ্রম দিতে পারি, আমরা যদি সচেষ্ট হই, তো আমরা 52 ক্লাস না স্যার, আমরা আরো 8টা ক্লাস আপনার কাছ থেকে চেয়ে নিয়ে
উচ্চতর জ্যোতিষ শিক্ষা শেষ করতে পারবো স্যার, এবং আপনার মুখ উজ্জ্বল করতে পারবো, এই আশা আমি রাখি স্যার। প্ল্যানেট কি বলছে তা তো আসলো না আপনার বক্তব্যে। ও আচ্ছা স্যার, প্ল্যানেট, টোটাল প্ল্যানেট স্যার লগ্নের দ্বিতীয় রাহু স্যার, আমাদের এই জ্ঞানের প্রতি তো তীব্র চাহিদা তো আছেই। 2 3 4 5 6 স্যার ষষ্ঠে। স্যার প্ল্যানেটটি স্যার ইস্যু হবে স্যার, প্ল্যানেটটি মঙ্গল স্যার ইস্যু কন্যাতে হবে স্যার, একটু প্ল্যানেটটি ঠিক করুন স্যার। কি হলো? হ্যাঁ মঙ্গল স্যার কন্যাতে হবে স্যার, ওটা খেয়াল করুন আর। হুম। হ্যাঁ বলুন বলুন বাবু বলুন, আপনি বলুন। স্যার পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি এবং দত্তগুরু শুক্রাচার্যের যে মিলন, এবং সপ্তম ভাবে রবি বুধের যে উম, যোগ, এদিকে অষ্টমে কেতু, নবমে মঙ্গল, দশমে চন্দ্র। স্যার সব মিলায় স্যার শাস্ত্রীয় ব্যাখ্যা স্যার এখন তো রাস্তায় স্যার। স্যার সংক্ষেপে স্যার বলে দিলাম এটাই স্যার, আমরা 52 না স্যার 60 ক্লাস পর্যন্ত যেতে পারবো স্যার। ধন্যবাদ। তাহলে আপনি রাস্তায় রয়েছেন, আপনি থাক। তো আমি এরপরে 15 মিনিট পরে যুক্ত যেহেতু হচ্ছি স্যার। সুব্রত মল্লিক বাবু, ওনার মোবাইলে চার্জ নেই, কারেন্ট নেই সারাদিন, তাহলে ওনার কাছ থেকে আগে শুনে নিই। বলেন। স্যার নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। উম, হ্যাঁ বলেন। স্যার আমি পরে বলি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে এবার কে বলবেন? নীরজ বাবু কাক। আচ্ছা আগে তাহলে একটু সুভাষ বাবুর কাছ থেকে শুনে আসি। সুভাষচন্দ্র রায়, মঠবাড়িয়া, বলেন। সুভাষচন্দ্র রায় মিউট রয়েছে। আরে এত ডিস্টার্ব। হুম, হবে না। সুবীর মহন্ত বাবু, আপনি বলেন। আচ্ছা, তো সর্বপ্রথম সনাতন অ্যাস্ট্রোলজি কোনো সেন্টারের কর্ণধার গুরুজি ডক্টর কিশোর মহাদয়ের চরণের প্রণাম জানিয়ে আজকের এই উদ্বোধনী উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাসে যে প্রারম্ভ, সেই প্রারম্ভ কালে যে কিভাবে গঠনমূলক ভাবে আমরা এই ক্লাসকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই বিষয়ে সামান্য কিছু আলোচনার মাধ্যমে সে প্রকাশ করার চেষ্টা করব। তো দেখুন, আমরা তো স্যারের সঙ্গে প্রায় গুরুজির সঙ্গে 3 বছর ধরে আছি, ক্লাস করছি, এবং যতটুকু শিক্ষা অর্জন করেছি এখান থেকেই শিক্ষা অর্জন করছি, এই প্ল্যাটফর্ম থেকে। এই গুরুজির কাছ থেকে যতটুকু পেয়েছি, আশা করা যায়
যে ভারতীয় জ্যোতিষ এবং পাশ্চাত্য জ্যোতিষ সেই যে গুরুত্ব এবং যে নির্যাস সেইটুকু আমি এখান থেকে পেয়েছি। আগামীতে পাবো সেই আশায় আমি এখানে বসে আছি, এবং যে বিগত দিবসে যেই শিক্ষায় আমরা গুরুজির কাছে পেয়েছি, এই শিক্ষা যদি আমরা জীবনে ঠিকমতো পরিচালনা করতে পারি, তাহলে কিন্তু আমরা সত্যিকারের, নিজের মন থেকে বলছি এটা, যে সত্যিকারের জ্যোতিষ হয়ে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। তো আজকে যেই এই উচ্চতর জ্যোতিষ শিক্ষার প্রারম্ভিক ক্লাস শুরু হতে চলেছে, দেখুন আজকে আমরা যেই প্ল্যাটফর্মে বসে আছি, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া। প্রথমে বলি, কারণ এর মাধ্যমে কি হচ্ছে, যেমন আজকে নেট ডিস্টার্ব, আজকে কারো কারেন্ট নেই, কারো বিভিন্ন সমস্যা, ডিভাইসের সমস্যা, এগুলো কে দেখছে? এটা টোটাল থেকে শুক্র, সোশ্যাল মিডিয়া শুক্র দেখছে। এই যে কানেক্টিভিটি আমাদের সঙ্গে আপনার কাছে হচ্ছে কিনা, এখানে 25 জনের নাম লিস্ট হয়েছে, কিন্তু আজকে 16 জন উপস্থিত আছি আমরা। কেন হলো এটি? দেখুন, আজকে কিন্তু ক্লাস হয়েছে মকর লগ্নে। মকর লগ্নের কার্যকারী গ্রহ শুভ গ্রহ শুক্র, একমাত্র শুক্র গ্রহ। সে পঞ্চমপতি দশমপতি, সে শিক্ষার কারক, সে পিতার কারক, সে জ্ঞানের কারক। আজকের দিনে কিন্তু সেই পঞ্চমপতি দেখুন ষষ্ঠ স্থানে অবস্থিত হয়েছে। তাহলে এই পঞ্চমপতি শুক্র আমাদের কি দেবে? শিক্ষা দেবে, জ্ঞান দেবে, আমাদের কানেক্টিভিটি দেবে। এই সোশ্যাল মিডিয়ায় আমরা বসে আছি, আজকে আমরা কাউকে চিনি না, জানি না, কিন্তু আমরা এই প্ল্যাটফর্ম থেকে সবাইকে দেখতে পাচ্ছি, আমরা সবাইকে জানতে পারছি। কিন্তু এটা কি আদৌ কদূর যাবে? শুক্র কি আমাদেরকে সত্যি কিছু দেবে কি দেবে না? কারণ এই শুক্র আমরা জানি, সকলেই জানি, যে ষষ্ঠ ঘর, অষ্টম ঘর আর দ্বাদশ ঘর, এই তিনটি ঘর কিন্তু দুস্থান। এই তিনটি ঘরে যদি কোনো শুভ গ্রহ বসে থাকে, সে কিন্তু সুফল দিতে পারে না। তাহলে আজকে আমরা যে ক্লাস শুরু করতে চলেছি, এটা কি আদৌ কি আমাদের কি সফলতা দেবে কি দেবে না, এবং এটা নিয়ে আমরা কত যেতে পারবো? দেখুন, আরেকটা জিনিস আমি এখানে উত্থাপন করার চেষ্টা করছি, যে আমরা এত পূর্বে কিন্তু শিখেছি গুরুজির কাছ থেকে, যে লগ্ন যতটা গুরুত্ব থাকবে, ঠিক তদনুরূপ গুরুত্ব কিন্তু চন্দ্রের উপর থাকবে, রাশির উপর থাকবে। তো দেখুন, আমাদের চন্দ্র কিন্তু বসে আছে কিন্তু তুলা রাশিতে, সে রাশি অধিপতিও কিন্তু শুক্র গ্রহ। তাহলে এই শুক্র গ্রহ, এই শুক্র কিন্তু নবমে বৃহস্পতির সঙ্গে বসে রয়েছে, এবং এই রাশির পঞ্চমে কিন্তু বসে আছে রাহুর মতো একটা চন্ডাল গ্রহ। সে পঞ্চম থেকে আমরা সে শিক্ষা লাভ করব, নাকি এখানে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করব, সেইটি অনুধাবনের বিষয়। আমাদের শিক্ষার, আমাদের শিক্ষা কি? জ্যোতিষ শিক্ষা। তো এই জ্যোতিষের গঠনমূলক আলোচনা হবে এখানে। আমরা কি শিখবো এখান থেকে? জ্যোতিষ শিখবো। তো উচ্চতর যদি শিখতে এসেছি, তাহলে আমাদের কোথায় কোথায় দেখতে হবে, এখানে কোন কোন জিনিসের উপর নজর করলে পরে আমরা আগামীতে এই ক্লাসকে আরো এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। দেখুন, শুক্র কিন্তু এখানে লগ্নপতি, রাশিপতি হয়ে সে ভাগ্যস্থানে বসে রয়েছে। কাকে নিয়ে? বৃহস্পতিকে নিয়ে। আমরা এত পূর্বে কিন্তু আরো অনেক জিনিস পেয়েছি স্যারের কাছ থেকে, গুরুজির কাছ থেকে, যে আমরা জানি বৃহস্পতি রাহু মিলে কিন্তু গুরুচন্দ্র দোষ হয়ে থাকে, কিন্তু আমরা এখান থেকে কি শিখেছি? না, বৃহস্পতি শুক্র মিলে কিন্তু গুরুচন্দ্র দোষ হয়ে থাকে। আবার দেখুন, এই যে এই প্ল্যানেটের ক্লাস শুরু হয়েছে, সেটি কিন্তু আবার রাহুর দশায় পড়েছে। পঞ্চমে রাহু, পঞ্চমে রাহু থেকে রাশির পঞ্চমে রাহু থেকে এই যে আমাদের এই রাহুর দশা দিয়ে ক্লাস শুরু হলো, সে আমাদেরকে কতটা সাপোর্ট করবে কি করবে না। কিন্তু রাহু কিন্তু আবার শুক্রের গুরু মানে, সেটা তো আপনারা সকলেই জানেন, কারণ সে হলো দৈত্য গুরু, এবং রাহু কিন্তু শুক্রের গুরু বলে মানে। তো আমরা কি সেই গুরু পাবো কি পাবো না, এবং কতদূর এগোবে এই শিক্ষাটা? আমাদের গুরু আমাদের কতটা আমাদেরকে সাপোর্ট করবেন, গুরুদেব আমাদের কতটা শিক্ষা দিতে পারবেন, এটা কিন্তু অনুধাবনের বিষয়। এবং আমরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করতে পারি, যে যে আমাদের লগ্নটি কিন্তু, লগ্নের যে লগ্ন বসে আছে কিন্তু শ্রবণা নক্ষত্র। এই শ্রবণা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র, সে চন্দ্র দশমে বসে রয়েছে।
তা আমরা কি যদি আমরা কোথাও কিছু না পাই, তাহলে কি এই যে নক্ষত্রে কিছু পাবো না? নক্ষত্রের চন্দ্র যে বসে আছে দশমে, সেখানে কিন্তু পাবো না? দেখুন, এই জ্যোতিষ শিক্ষা কিন্তু বিশেষ করে শনি, চন্দ্র, এই শনি এবং কেতু যদি কারো সাপোর্ট না থাকে, তাহলে কিন্তু তার শিক্ষার কিন্তু এই জ্যোতিষ শিক্ষার কিন্তু তার অনেকটাই কিন্তু সম্ভব হয় না। তো আমাদের কেতু আজকে দেখুন কোথায় আছে, কেতু কিন্তু লগ্নের অষ্টমে আছে এবং চন্দ্রের কিন্তু একাদশে। তো এই প্ল্যানেট থেকে আমরা কি শিখবো? আমরা দেখি আমাদের কি আদৌ কি এই শিক্ষা, উচ্চতর শিক্ষা কি লাভ হবে কিনা মাঝপথে যে আমরা ভেঙে পড়বো? আমার তো মনে হয় যে আমরা এত যাবৎ যেভাবে শিক্ষার বাধায় পরিণত হয়েছে এবং বারবার করে আমরা কিন্তু শিখতেছি, গুরুজি দিতে চাইছে আমাদের অনেক কিছু, আমরা নিতে পারছি না। গুরুজি তো উদার মনে দিতে চাইছে আমাদেরকে, কিন্তু গুরুজি তো হয়ে যাচ্ছে আমাদের অনেক সময় আমরা নিতে পারছি না সেই জায়গা থেকে। কি এটাও কি আবার সেরকমই হবে কি হবে না, সেইটা আমাদেরকে কিন্তু ডিসাইড করতে হবে সকলকে। আজ এ প্ল্যানেট কি বলছে সেটার উপর গুরুত্ব না দিয়ে আমরা কি করে শিখবো, আমরা কি আদৌ কি শিক্ষার জন্য আসছি এখানে? দেখুন, তা যদি আমরা সত্যি যদি আমরা যদি সকলে যদি এখানে শিক্ষার জন্য যদি শিক্ষাকে যদি নিজের করে নিতে পারতাম, চাইতাম, তাহলে কিন্তু 25 জনের নাম লিস্ট গুরুজি কিন্তু ইতিপূর্বে কিন্তু গ্রুপে দিয়েছে, কিন্তু আমরা উপস্থিতি পেয়েছি মাত্র 16 জনের, 17 জনের, 18 জনের। তাহলে কেন হলো না 25 জনের এই এখানে উপস্থিতি? কিসের কারণে? একটাই কারণ, কারণ আজকে আমাদের সোশ্যাল মিডিয়া, আজকে আমরা যার মাধ্যম দিয়ে আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি, সেই সেই কারক হলো শুক্র। এই শুক্র কিন্তু আমাদের ষষ্ঠে পড়ে রয়েছে। সেই শুক্র ষষ্ঠে পড়েছে, শুক্রটা সব করবে কি করবে না? আমরা এই শিক্ষাকে আদৌ কি আগে নিতে পারবো কি পারবো না? এর পুরোপুরি গঠনমূলক আলোচনা আমরা অবশ্যই গুরুজির মুখ থেকে শ্রবণ করব। তবে আরেকটি কথা আমি বলে রাখি, গুরুজির অশেষ কৃপায় আজকে যেভাবে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উদার মনস্কভাবে তিনি কিন্তু ক্লাস করেছেন, অবিরাম ক্লাস করেছেন। ওনার অসুস্থতার কারণেও, অনেক অনেক বাধার কারণেও কিন্তু উনি কিন্তু অটলভাবে আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন এবং করেই চলেছেন। সেই জায়গায় আমরা কতটুকু নিতে পারছি সেটা আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে। এবং গুরুজির কৃপায় আমার ব্যক্তিগতভাবে একটি কথা বলতে চাই, যেটি আমি এখানে বসে থেকে গুরুজি থেকে অনেক দূরে আছি। আজকে আমি কিন্তু ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টে বসে রয়েছি, কিন্তু গুরুজি রয়েছে কোথায়? ঢাকাতে, খুলনাতে রয়েছে। এত দূর থাকা সত্ত্বেও তিনি যেভাবে আমাদের প্রতি কৃপা বর্ষিত করছেন অবিরাম, সেই জন্য আমি সত্যি খুব আপ্লুত, নিজের আপনি পার্সোনালি খুব আপ্লুত। এবং আগামীতে আমি গুরুজির কৃপায় এমন একটা পদক্ষেপ নিতে চলেছি, সেইটি কিন্তু বাস্তবায়িত হবে গুরুজির কৃপায়। সেটি আমি এখন বলছি না, কিন্তু আপনারা কিন্তু সেটি আপনারা অবশ্যই বুঝতে পারবেন, জানতে পারবেন। সেই পদক্ষেপটি কিন্তু আসলেই খুবই দুর্গম পদক্ষেপ। এই পদক্ষেপ নিতে চলেছি এটা গুরুজির আশীর্বাদে। আপনারাও কৃপা রাখবেন এবং এই শিক্ষাটিকে আমরা আমরা এই শিক্ষাটিকে সঠিকভাবে আমরা দীর্ঘায়িত করতে পারি, সকলে উপস্থিতি কামনা করছি এবং সকলেরই মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। এই শিক্ষাটিকে আপনারা সত্যিকারের হৃদয় থেকে শিখুন, হৃদয় থেকে আস্বাদন করুন। তাহলে আপনার প্ল্যানেট কি বলছে সেটা দেখা দরকার নেই। প্ল্যানেট তো অনেক কথা বলে, ভাগ্যে মানুষের ভাগ্যে শুনি আছে, সেটা তার কি জীবনে কথা হবে না? রবি নিঃস্ব, তার কি রবি ফল পাবে না? রবি নিঃস্ব পড়ে থাকে, রবি কি তার ফল পাবে না? প্ল্যানেট কি বলছে? প্ল্যানেট তো আমাদের কিছুই বলতে, প্ল্যানেট এখানে জিরো। আজকে প্ল্যানেট জিরো, শুক্রের কোনো পাওয়ার নেই, পঞ্চমে রাহু বসে আছে, রাশির রাহু বসে আছে, পঞ্চমে শুক্র, ষষ্ঠে বসে আছে, কি দেবে আমাদেরকে? অষ্টমের কেতুর মতো কেতু যে আমাদেরকে যদি শিক্ষা আগ্রহ, সেই অষ্টমে বসে রয়েছে লগ্নে, কি দেবে আমাদেরকে? কিন্তু শেষে একটি কথাই বলবো, যে আমাদের এখানে শিখতে হবে, আমাদেরকে শিখতে হবে। আমরা এই অনেক বাধার মধ্যে দিয়ে চলেছি, গুরুজির সঙ্গে 3 বছর যাবৎ আমরা আছি, এর মধ্যে অনেক বাধা, অনেক বিপত্তি, কিন্তু গুরুজির জীবনে বাধা আছে, আমাদের আসছে অনেক বাধা, কিন্তু তবু আমরা যে এইভাবে যে গুরুজির সঙ্গে থাকার চেষ্টা করেছি, সঙ্গে চলার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি, এটি কিন্তু প্ল্যানেট দেখে হবে না। যে নিজের অ্যাক্টিভিটি, তারা আপনারা যদি শিখতে চান, যদি শিক্ষা অর্জন করতে চান, নিজেকে সেভাবে তৈরি করতে হবে, নিজের সেভাবে তৈরি করুন।
নিজেকে তৈরি করতে পারছি না, নিজের ভাগ্যে দোষ দিচ্ছে, হবে না। সেই জায়গা তৈরি করুন। আমি শুভ নমস্কার জানিয়ে এখানেই রাখছি। গুরুজিকে প্রণাম জানিয়ে আমার সংক্ষেপ বক্তব্য এখানেই রাখছি। শুভ নমস্কার সকলের জন্য। নমস্কার সুবীর মহন্ত বাবু, সুন্দর বলাতে। কিন্তু সুবীর মহন্ত বাবুর বয়স কম, তো কারণ হচ্ছে শক্তি বেশি, যার জন্য প্ল্যানেট পক্ষে বলছে না। কারণ রাশি কিনা সে 15 নম্বর সাথী নক্ষত্রে রাহুর নক্ষত্রে বসে আছে, সেই রাহু স্বয়ং রাশির উপরে দৃষ্টি দিয়েছে। আবার লগ্নের ধনভাবে কিনা সেই রাহু বসে আছে, সেই রাহুর দশাতে আমরা যাত্রা শুরু করেছি। রাহু আমাদের গ্রাস করবে কিনা, তারপরেও ওনার মনোবল হচ্ছে যে আমাদের জয়যাত্রা অব্যাহত থাকবে। তো উনি মনের উপর দিয়ে অনেক কিছু বললেন, বা এই সঙ্গে থেকে যা দেখেছেন সেই আবেগ বশীভূত হয়ে কিছু কথা বলেছেন। তো সেই আবেগ দিয়ে আসলে আমরা কত দূর যাত্রা করতে পারবো সেটি সময়ই বলবে। তো যাই হোক, এখান থেকে এই প্ল্যানেটগত ব্যাখ্যা এবং ভবিষ্যৎ নিয়ে জানতে চাই হিমাংশু কুমার মিত্র। স্যার স্যার, প্রথমেই আমার প্রণাম রইল আপনার প্রতি, এবং অন্য অন্য স্যার যারা আমার আগের ব্যাচে তাদের প্রতি প্রণাম রইল, এবং আমরা যারা সদ্য পরীক্ষা দিয়ে এই উচ্চতার জ্যোতিষে পদার্পণ করেছি তাদের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি রেখে আমি স্যার আমার মতো করে একটু ব্যাখ্যা করি। আমি স্যার আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ, স্যার? হ্যাঁ, হ্যাঁ, কোনো সমস্যা নেই, বলেন। স্যার, আজ আমি যদি তারিখ দেখি 1-8-2025, আমার ড্রাইভার নাম্বার হচ্ছে 1, আমার সাকসেস নাম্বার হচ্ছে 9, এবং কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9। আজ 12 স্যার হলো শুক্রবার। স্যার, রবি শুক্রের একটা স্যার দ্বন্দ্ব তো আছেই, যার কারণে আমরা লেটে আসছি কিছুটা। আপনি যা বললেন সময় মতো আমরা উপস্থিত হতে পারছি না, কিছুটা নেট কারো থাকতেছে না। যেরকম স্যার আমি আমার ছাদের উপরেই ক্লাস করছি, বুঝতে পারছেন। তো যাই হোক স্যার, আমি জানি যে আমি আমি যতটুকু বলছি যে স্যার, এখানে তৃতীয় শনি, নবমে মঙ্গল, একাদশপতি মঙ্গলে আছে স্যার। এই এই যে শনি তৃতীয় স্থানে, মঙ্গল নবম স্থানে একাদশপতি হিসাবে আছে। এই আর স্যার এই যে কম্বিনেশন, এতে আমার মনে করি যে আমরা বহুদূর পর্যন্ত এগিয়ে যাবো। আমরা 52 টাকা, আপনি 60-65 যা নিতে চান, আমরা যদি সাথে থাকি আপনি পারবেন। এবং এর সাথে আরেকটা কথা আছে স্যার, রাহুর পঞ্চম দৃষ্টি চন্দ্রের উপর, নবম দৃষ্টি মঙ্গল, হ্যাঁ, ঠিক ঠিক, রাহুরও পঞ্চম দৃষ্টি, বৃহস্পতি, বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি। স্যার শুক্র বৃহস্পতি। এখানে স্যার হলো লগ্ন সাপেক্ষে হচ্ছে আপনার বুধ এবং শুক্র শুভ। এখানে ঠিক আছে, কিন্তু এখানে বৃহস্পতি আবার স্যার অশুভ। তা এখানে একটু মাঝারি ফল দেবে। তার মানে হচ্ছে স্যার, সার্বিক দিক দিয়ে কিছুটা ঝামেলাও থাকবে এবং ভালো থাকবে। সর্বশেষে বলা যায় যে এই কম্বিনেশনে আমরা যদি নিজেদের আগ্রহ ধরে রাখি, আপনার প্রতি মনোযোগী হই, আপনার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। নমস্কার স্যার। গ্রহ দেবে, যে আমাদের যে ইচ্ছা ভক্তি শ্রদ্ধা বা আমাদের যে আগানোর মানসিকতা, এটা কোন গ্রহ দেবে? লগ্ন সাপেক্ষে বিশেষ করে পাপ গ্রহ হচ্ছে বৃহস্পতি, যে কিনা তৃতীয় দ্বাদশপতি। এটা তো আপনারা জানেন যে মকর লগ্নে তৃতীয় দ্বাদশপতি সে পাপ। মঙ্গল ভাগ্যভাবে আছে চতুর্থ এবং আয়পতি প্রত্যাশার প্রতি, সেও কিন্তু পাপ গ্রহ, সে ভাগ্যস্থানে অবস্থান করছে। তাছাড়া চন্দ্র সে রাহুর নক্ষত্রে বসে আছে, সে আরেকটি পাপ গ্রহ মকর লগ্ন সাপেক্ষে,
এবং স্বয়ং রাহু দৃষ্টি দিয়েছে, তাহলে আপনাদের এখানে বলতে হবে যে এই প্ল্যানেটে যে আবেগ দিয়ে সবকিছু হবে না, আবেগ দিয়ে যেটা হবে সেটি হয়তো এর ভিতর থেকে পরবর্তীতে আমার কাছ থেকে শুনতে পারবেন, কিন্তু আমি চাই যে কোন প্ল্যানেট দেবে, সেটি কে দেবে? মনে করি যে লগ্নটা কোনটা বিচার করি আমাদের যেহেতু প্রতিষ্ঠা আমাদের নিজেকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে আমাদের ক্লাসটা। তো লগ্ন স্যার এখানে আমাদের প্রথম অবস্থায় লগ্ন অধিপতি আমাদের কর্মফল দাতা শনি, এবং শনি অবস্থান করছেন আমাদের তৃতীয় ভাবে। তো তৃতীয় ভাবে অবস্থান তো স্যার এমনিতেই জাতকের নিজের চেষ্টা, মানে জাতককে ওই ভাব সংক্রান্ত ফল পেতে হলে নিজের চেষ্টা লাগে। তার মানে আমরা স্পষ্টতই আমাদের লগ্নপতি শনিকে কেন্দ্র করে যদি আমরা আমাদের ফলাদেশটা করি, তাহলে স্যার শনি হ্যালো হ্যাঁ, ঠিক আছে বোধহয়। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তাহলে হ্যালো এবার হ্যালো আমাদের সব থেকে আপনার বক্তব্য শেষ, তাই তো? না স্যার, আমার নেটওয়ার্ক চলে গেছিল স্যার। ও, তো হ্যালো, যাই হোক, এবার শুনতে পাচ্ছেন স্যার? এই, হ্যাঁ, বলবেন আর কিছু? হ্যাঁ স্যার, ও কথা বলছিলাম যেহেতু যেহেতু আহ, লগ্ন অধিপতি কর্মপতিকে নির্দেশ করছেন, যিনি আমাদের কর্মফল দেন। সুতরাং না স্যার, আমার নেটওয়ার্ক দুর্বল। আচ্ছা, শোনা যাচ্ছিল। তো এবার আমাদের যিনি সকাল নেই সন্ধ্যা নেই সর্বদা বিগত 2 বছর ধরে আপনারা দেখেছেন যে এই বয়স্ক ব্যক্তিটি আমাদের সঙ্গে থেকে উৎসাহ জুগিয়েছেন, তিনি হচ্ছেন স্বপন কুমার চক্রবর্তী। তো স্বপন কুমার চক্রবর্তী, আপনি জ্যোতিষিক ব্যাখ্যা এবং আপনার স্পিরিচুয়াল শক্তিকে যুক্ত করে যে আপনি বলবেন যে এই উচ্চতর জ্যোতিষ শিক্ষা আসলে আমরা কোন পর্যন্ত যাব, এটা শাস্ত্রীয় ব্যাখ্যা চাই। কিন্তু যদিও উদ্বোধনী ক্লাস, কিন্তু শিক্ষণীয় না থাকলে আমি সেখানে দাঁড়িয়ে থাকতে চাই না। জ্যোতিষিক ঠিক আলোচনা না হলে আমি কিন্তু সেখানে অন্য আলোচনা, বিশেষ করে ধরেন যেমন সুবীর মহন্ত বাবু বললেন যে হ্যাঁ ওনার গায়ের জোর আছে, আমরা অনেক দূরে এগিয়ে যাব। আমি জানি এবং আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি সুবীর মহন্ত নিশ্চিত একটা প্রলয়ঙ্করী কিছু ঘটিয়ে আমাদের সামনে উপস্থিত হবে খুব শীঘ্রই, এটা আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি। তো সেই সূত্র ধরে বা সেই আবেগ দিয়ে বা হয়তো ওনার সেই বল দিয়ে বা জোর দিয়ে উনি হয়তো বলে ফেলেছেন, যদিও সেটি ঘোষণা করেননি। তো ঘোষণা অবশ্যই যখন হবে তখন ঘোষণাটা আপনারা পেয়ে যাবেন। তো আমি এইটি আবেগ দিয়ে বা ওনার শক্তি দিয়ে, ওনার প্ল্যানেট হয়তো ওনাকে শক্তি দিয়েছে তার জন্য বলেছে, কিন্তু আমি চাই নিরপেক্ষ বিচার। এখানে শিক্ষণীয় আমরা যা শিখেছি সেই অনুযায়ী কাট কাট বলতে হবে যে দশা যেহেতু রাহুর দশা, রাহুর দশায় কেতুর অন্তর, তারিখটি কিন্তু আকস্মিকভাবে গতকালকে আমি নির্ধারণ করেছি। আপনারা যে দেখেছেন যে গতকালকে আমি এই নোটিশটি দিয়েছি। তো এই নোটিশটি দেওয়ার আগে একজন ব্যক্তির সঙ্গে আলোচনা করেছি, সে হচ্ছে নীরজ কান্তি রয়। ওনার সঙ্গে তার আগের দিন রাত্রে আমি কথা বলেছি যে যদি সম্ভব হয় এই দিনে উদ্বোধন হবে। 8 তারিখ শুক্রবার সকালে ক্লাস আপনারা তো নেবেন, এবং বিকালের ক্লাসেও আপনারা ঠিক একইভাবে সংঘবদ্ধ হয়ে আবারও আপনারা আহ, আলোচনা করে আপনারা একটা গঠনমূলক জায়গায় যাবেন। আমরা 5 তারিখে বসে আমরা সিলেবাসকে ফাইনাল করব, এবং 15 তারিখ যে শুক্রবার পড়েছে সেদিন থেকে আমাদের পরিপূর্ণরূপে দ্বিতীয় ক্লাসের জয়যাত্রা শুরু হবে। এইরকম সংকল্প একজনের সঙ্গে নিয়ে আপনাদের সবার সঙ্গে আমি মিলিত হতে পারিনি, তাই আমি আমার একক সিদ্ধান্তে আমি আপনাদের গ্রুপে নোটিশটি দিয়েছি, শুধুমাত্র নীরজ বাবুর সঙ্গে আলোচনা সাপেক্ষে। এমনকি স্বপন বাবু আমার প্রাণের ব্যক্তি হওয়া সত্ত্বেও আমি ওনাকেও কিন্তু একটু ফোন দিয়ে অনুমতি নিতে পারিনি। তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার না জন্য স্যার, এটা আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি। তো এবার স্বপন কুমার চক্রবর্তী, আপনি আপনার বক্তব্য পেশ করুন। ধন্যবাদ স্যার, আপনাকে নমস্কার।
প্রণাম জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে শুরু করছি। যেহেতু আমাদের এই প্ল্যানেটের উপর ভিত্তি করে বলতে বলছেন, সেহেতু প্ল্যানেট হচ্ছে যে যে লগ্নে আপনার মানে শনি আছে, তাহলে শনি হচ্ছে যে আমাদের ন্যায়ের দেবতা, ন্যায়ের কারক এবং কর্মফল দাতা। তো শনি আমাদের এখানে থার্ড হাউসে আছে। তো এখন এখানে বৃহস্পতি কিন্তু একটা পঞ্চম দৃষ্টি রয়ে গেছে। যদিও বৃহস্পতি পাপ, তারপরেও আপনার মানে বৃহস্পতি গুরুদের দেবগুরু, তো দেবগুরুর একটা পঞ্চম দৃষ্টি রয়ে গেছে। যেহেতু আমরা হায়ার এডুকেশন আপনার মানে 5th হাউস থেকে আপনার বিচার করি। আর সবচাইতে আমি যেটা বেশি মনে করি সেটা হচ্ছে যে যে অষ্টমে আপনার মানে কেতু রয়ে গেছে। তো অষ্টম ঘর হচ্ছে যে রহস্য ঘেরা ঘর এবং গুপ্তবিদ্যার মূল কারক ঘর, এবং এখান থেকেই বোধহয় আমরা অনেক কিছু আপনার মানে শিখতে পারবো এই অষ্টম ঘর থেকে। এই প্ল্যানেটে আমার মনে হয় যে আমরা আমাদেরকে কেতু অনেক সাপোর্ট করবে এবং আমাদের গুপ্তবিদ্যাকে টেনে বের করে নিয়ে আসবে। কেন আনবে অষ্টমস্ত কেতু, কেন আনবে? যেহেতু অষ্টমস্ত কেতু নিয়ে আসবে এ কারণে, যেহেতু কেতু তো আপনার মানে রহস্যকারা ঘর এবং গুপ্তবিদ্যার আপনার কারক গ্রহ, সেহেতু আপনার সে একেবারে আপনার আমাদের মূল জিস্ট যেটা যেটা আমরা চোখে দেখি না। যদিও আমরা এখন আপনার মানে এখানে দেখতেছি যে আমাদের ড্রাইভার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার এগুলো আমরা দেখতেছি, রবিকে দেখতেছি এখানে, আমরা এখানে আপনার মঙ্গলকে দেখতেছি, সব মিলিয়ে আমরা এখানে বুধকে আপনার মানে পাচ্ছি। তাহলে বুধ হচ্ছে যে আমাদের বুদ্ধির কারক গ্রহ। তো সেদিকে আমরা না গেলেও মানে আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে যে অষ্টম ঘর যেহেতু রহস্যে ঘেরা ঘর, যেটা উদ্ঘাটন করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে এবং ওখান থেকে গুপ্তবিদ্যাটাকে বের করে নিয়ে আসতে হবে। আমাদের হায়ার এডুকেশনটা তো সে তো 11 নম্বর নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফল্গুনী নক্ষত্রে আছে, যে নক্ষত্রের অধিপতি শুক্র, কিন্তু সে তো কেতু তো নিষ্ক্রিয় রবি, আবার সে নিষ্ক্রিয় হয়ে গেছে রবি কিনা সে বুধের সঙ্গে যুক্ত হয়ে সে অবস্থান করছে সপ্তমে। তাহলে এই কেতু কিভাবে আপনাকে ওই সাপোর্টটা দেবে? আমি আর বলতে পারবো না। আর তাছাড়া আমাদের ক্লাস যে পর্যন্ত চলবে, বিশেষ করে রাহু মহাদশাতে শুরু হয়েছে, রাহুর দশায় কেতুর অন্তরে শেষ হবে হচ্ছে 1 ডিসেম্বর 2025। তার পরবর্তীতে কিন্তু সেই রাহুর দশায় শুক্রের অন্তর্দশা আসবে, যেটি হচ্ছে 2028 সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আমাদের 2026 সালের জুনের মধ্যে এই ব্যাচ সমাপ্ত হওয়ার কথা। তাহলে তখন কিনা রাহুর দশায় শুক্রের অন্তর্দশা, এই রাহুর দশায় শুক্রের অন্তর্দশাতে গিয়ে শেষ হবে। তাহলে আমরা মনে করি শেষ ভালো যার সব ভালো তার। যদি শেষই ভালো না হয় তাহলে আমাদের সব ভালো কেমনি? যদিও আপনারা হ্যাঁ, বইতে দেখেছেন যে আমরা উচ্চতর জ্যোতিষ শিক্ষা যদি সমাপ্ত করতে পারি তাহলে আমরা জ্যোতিষ সম্রাটে ভূষিত হব। তো একটি সম্রাট একটি টাইটেল, এত বড় টাইটেল, যেটি আমরা, এটা প্রফেশনাল কোর্স, এটি কিন্তু ডিগ্রি কোর্সের সমমান। তো সেই অনুযায়ী প্রফেশনাল কোর্সে আমরা উত্তীর্ণ হব যদি সেই পর্যায়ে যেতে পারি। যেভাবে আমাদের ধারাবাহিকতা চলছে ওই ধারাবাহিকতায় যদি, যদিও আজ পর্যন্ত উচ্চতর জ্যোতিষ শিক্ষার কোনো ব্যাচই আমাদের এখান থেকে বের হয়নি, এটাই প্রথম এবং প্রথম, অর্থাৎ ইতিহাস, যে আপনারাই হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রথম উচ্চতর জ্যোতিষ শিক্ষার ব্যাচ, যেটি আপনারা এখান থেকে উত্তীর্ণ হয়ে স্বীকৃতি পেতে যাচ্ছেন। তাহলে সেই পর্যায় পর্যন্ত কিভাবে রাহুর দশায় শুক্রের অন্তরে গিয়ে শেষ হবে, তো এই প্ল্যানেট কি ওই পর্যন্ত নেবে না আমাদের আটকে দেবে, এ ব্যাপারে কিছু বলতে পারবেন কিনা? অবশ্যই নেবে। আমাকে বলছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই নেবে, নিয়ে যাবে। আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে এবং সঠিক সময়ে আমাদেরকে, আমরা যে আজকে ধরেন যেভাবে যেহেতু শনি হচ্ছে যে পরিশ্রমের কারক গ্রহ, তো আমাদের লগ্নে আপনার মানে শনি আছে, আমরা এখানে ডিলে করতে পারবো না। সবাই আপনার সঠিক সময়ে আপনার এখানে যুক্ত হতে হবে এবং কঠোর অধ্যবসায় করতে হবে। কঠোর অধ্যবসায়ের মাধ্যমে
আমরা আমাদের সঠিক জায়গায় আপনারা অবশ্যই পৌঁছাতে পারবেন। আরো একটু সহজ করে দিই যে শুক্র এবং বৃহস্পতি দুজনই 6 নাম্বার নক্ষত্র। আপনারা জানেন যে 8টা নক্ষত্রের মধ্যে আছে। সেই 8টা নক্ষত্র হ্যাঁ, রাহু, স্বয়ং রাহু কিন্তু সেই বিদ্যাপতি এবং দশমপতিকে দৃষ্টি দিয়ে বসে আছে সেই দুই গুরুর উপরে। তাহলে এখানে কি আদৌ গুরুগিরি চলবে না চলবে না? চলবে চলবে স্যার। তাহলে চাকা আলাদা লাগাবেন, এটা বলে আপনার বক্তব্য শেষ করতে চাচ্ছেন? হ্যাঁ স্যার, চলবে, ও। অবশ্যই চলবে। যাই হোক, এখান থেকেও আমরা যেটি পেলাম সেটি হচ্ছে ওনার সেই প্রতিষ্ঠানকে ভালোবাসা এবং আন্তরিকতা, তার উপরেই কিন্তু পেলাম। আসলে জ্যোতিষিক পরিপূর্ণ ব্যাখ্যা কিন্তু আমি এখান থেকে পেলাম না, সন্তোষজনক ব্যাখ্যা। তো দেবদাস কার্জি বাবু, আপনি কি আছেন লাইনে? বাস্তুশাস্ত্রবিদ দেবদাস কার্জি বাবু যদিও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে আমি বাস্তুশাস্ত্রের উপর ক্লাস নিয়ে সহযোগিতা করব। তো সেক্ষেত্রে দেবদাস কার্জি বাবু, আপনি কিছু বলবেন? স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি জাস্ট অফিস থেকে আসলাম, তো আমি ভিডিওটা অন করতে পারছি না, আমি কথা বলতে পারছি। তাহলে আপনি একটু পরে বলেন, আমি কিশোরী মোহন বাবুর কাছ থেকে শুনে আসি, আপনি তার মাঝে একটু ফ্রেশ হয়ে নেন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার কিশোরী মোহন বাবু, নমস্কার। তার প্রণাম নেবেন এবং ক্লাসে উপস্থিত সকল সতীর্থ সকলকে বিনম্র শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি দীর্ঘদিন, যদিও জানেন আপনারা সবাই যে আমার বাবা চলে গেছেন পরপারে, তো সেই দিক দিয়ে মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে থাকার কারণে আমি একটু অ্যাস্ট্রোলজি থেকে পিছিয়ে আছি, সময় দিতে পারছি না। তারপরেও যেটুকু আমি অর্জন করেছি গুরুদেবের আশীর্বাদে, সেখান থেকে একটু বলার চেষ্টা করছি। তো আজকে যে তারিখটা, আমরা প্রথমে যদি নিউমারোলজিক্যাল ব্যাখ্যা করি, সেক্ষেত্রে শুরুতেই আছে 1 তারিখ 8 মাস, অর্থাৎ 1 তারিখ রবি, 8 মাস, এখানে 8 মাস হচ্ছে শনির মাস, এবং তার সাথে 2025 9 মঙ্গলের তারিখ। তো সব মিলিয়ে এখানে 6 আসছে, যেটা শুক্র, যেটা জনসংযোগ তৈরি করে। তো তার আগে একটু বলি যে রবি যেমন যশ খ্যাতি প্রতিষ্ঠার কারক, তেমনি নিজের মধ্যে প্রাণবন্ত একটা তেজ যেমন সৃষ্টি করে, সেই সাথে শনি আমাদের ধৈর্য দেয়, আর মঙ্গল সাহস পরাক্রম দেয়। তো সব মিলিয়ে যখন 6 হচ্ছে, ওই 6 শুক্র যে সৌন্দর্য প্রেম প্রীতির সাথে একটা জনসংযোগ দেয়। 12 শুক্র, যেটা শুক্রের কথা বলছি, যে তারিখটা মিলিয়ে আসলো 9, আর সাথে শুক্র বার মিলিয়ে সব মিলিয়ে আবারই 6 আসলো। তো এর সাথে যে আমরা জন্মছকটা যেখানে দেখছি, লগ্ন মকর, মকর লগ্নে আমরা জানি বুধ শুক্র দুইটা গ্রহ। তো এইখানে জন্মছকে দুইটা বিষয় যেটা আছে, একটা লগ্ন আর একটা রাশি। রাশি এখানে তুলা, একইভাবে এখানেও যে বুধ আর শনি দুইটা গ্রহ এখানে আমাদের বিশেষভাবে বিবেচনা করতে হবে। তো তার মধ্যে আমরা যেটা দেখছি যে শনি লগ্ন সাপেক্ষে তৃতীয় বসে আছে, এবং তৃতীয় ঘর হচ্ছে ধৈর্যের ঘর, ধৈর্য, সাহস, পরাক্রম। তো এখানে যে ধৈর্যটা দেবে এবং এই যে শেখার পরিবেশটা তৈরি করবে, যেটা আমাদের পারিপার্শ্বিকতাকে বোঝায়, শনি সেখানে বসে আছে। তো আমরা যদি এই ক্লাসের শিক্ষার যদি শাস্ত্রীয় পরামর্শের দিকে যাই বা শাস্ত্রীয় ব্যাখ্যার দিকে যাই, তাহলে আমি বলবো যে আমাদের শিক্ষার যে পরিবেশটা, সেটার জন্য শনি উপযুক্ত জায়গাতে বসে আছে। কারণ শনি আমার যেমন ধৈর্য দেবে, তেমনি জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে শনি সহায়তা করবে। যে জ্যোতিষীর শিক্ষা গ্রহণের জন্য যে পরিবেশটা দরকার, আমরা সে পরিবেশটা এই শনির ঘর থেকে, শনি যে ঘরে অবস্থান করছে
গুরু বৃহস্পতির ঘরে, আমরা সেখান থেকে পেয়ে যাচ্ছি। একই সাথে আমরা দেখছি আরো একটি গ্রহ যেটা অ্যাস্ট্রোলজি শেখার ক্ষেত্রে বিশেষভাবে অবদান রাখে, কেতু। তো কেতু এই লগ্ন সাপেক্ষে বসে আছে অষ্টম ঘর, যেটা শ্রদ্ধেয় স্বপনদা বললেন যে রহস্যের ঘর, গোপনীয় স্থানের ঘর। তো গুপ্তবিদ্যা